বুক কভার সেগুলোকে কিন্তু এরম আয়রন দিয়ে এরম ডিজাইন করে করে কিন্তু করা হয়েছে। এরম পাচ্ছি এখানে কিন্তু বাংলা হরফগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে লেখা রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চালতা বাগান সার্বজনীনে, আর একটা কমপ্লিট মণ্ডপ যেটা পুজোর প্রায় 10 দিন আগে কমপ্লিট হয়ে গেছে। আর সেই প্যান্ডেলটা দিয়ে শুরু করছি কিন্তু পুজো পরিক্রমা পর্ব। আর পুজো পরিক্রমার আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকবে আরও একটা চমক। আমার পিছনে কিছু রাস্তায় কিন্তু আলো জ্বলে গেছে, আর আলো জ্বলার সাথে সাথে কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে। তাই এই ভিডিওতে চালতা বাগানের সাথে কিন্তু থাকবে কাশী ভোজনের সম্পূর্ণ লুক। একদমই তাই। এই যে মাস আর্টের ব্যানারও দেখতে পাচ্ছ তোমরা। আমরা এবার প্রবেশ করছি কিন্তু চালতা বাগানে। হ্যাঁ, এখন থেকে প্রায় রোজই তোমাদের জন্য এরকম প্রচুর পুজোর ভিডিওস নিয়ে আসবো, যেখানে কিন্তু কলকাতা শহরের বুকে সেরা সেরা পুজোগুলো থাকবে আগত 5 থেকে 6 দিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা কিন্তু অবশ্যই মিস করো না, কারণ তোমাদের পুজো ঘোরার আগেই কিন্তু আমরা পুজো ঘুরে তোমাদেরকে দেখাবো। আর তোমরা চাইলে সেগুলো বাড়ি বসে একটা লিস্ট অবশ্যই করে নিতে পারো। চালতা বাগানের এই বছরের থিম কিন্তু আমি বাংলায় বলছি। আমরা যারা বাঙালি তাদের বাংলায় কথা বলাটা কিন্তু খুব জরুরি, আর সেটা গর্বের সাথে। আর সেটাই কিন্তু আমরা যখন মূল মণ্ডপে প্রবেশ করছি তার বাইরের এই অংশটাতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাংলা হরফগুলো প্রত্যেকটা খুব সুন্দর করে লেখা রয়েছে। আর ঠিক যত আমরা ভেতর দিকে যাব তত কিন্তু বাংলা ভাষার ওপর যে একটা রিসার্চ শিল্পীর, সেটা কিন্তু আমরা জানতে ও দেখতে ও বুঝতে পারবো। চালতা বাগান সার্বজনীনের যে নিবেদন আমি বাংলায় বলছি, সেটা কিন্তু পুরোপুরি বাংলা ভাষাকে ডেডিকেট করে করা একটা থিম। আর এখানে কিন্তু বাংলা ভাষার বিভিন্ন যে যুগ রয়েছে সেই যুগগুলোকে কিন্তু প্রত্যেক কটা এখানে লেখা রয়েছে, এবং তার নিচে কিন্তু তাকে কেন্দ্র করে যে বিভিন্ন চিত্রায়ন রয়েছে, বিভিন্ন জিনিসপত্র সেগুলো রয়েছে। আর এখানে কিন্তু আমি আমার নিজের শহরের যে শ্রীরামপুর কলেজ রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে সেটাকেও কিন্তু এখানে রাখা রয়েছে আর কি। আমি যখন দ্বিতীয় অংশে ঢুকছি সেখানে কিন্তু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি আমরা জানি। আমাদের পাশের দেশ বাংলাদেশে কিন্তু একটা সময় উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছিল, এবং তার এগেনস্টে লুখে দাঁড়িয়েছিল আমাদের বাংলার ছেলেমেয়েরা, যুব সমাজ বাংলাদেশে, এবং তারা দাবি করেছিল তারা বাংলাতেই কথা বলবে। এবং উক্ত দেশে উর্দু ভাষার যে ন্যাক্কারজনক নিপীড়ন সেইটিকে কিন্তু পেরিয়ে বাংলা ভাষা তাদের নিজেদের দেশ গড়ে তুলেছিল, বাংলাদেশ। সেটাই কিন্তু আমরা এই অংশে দেখতে পাচ্ছি। এবং তারপর আমরা চলে যাব হচ্ছে মণ্ডপের একদম দ্বিতীয় অংশে, এই দিক দিয়ে। হ্যাঁ, মা ওইখানে রয়েছে, ওখানে যাব। তার আগে জাস্ট এই ওয়ালটা তোমাদের দেখাই। বিদ্যাসাগরের একটা তোমার চটের একটা কাপড় দিয়ে এই পুরো ডিজাইনটা করা হয়েছে। আর ঠিক তার পাশে কিন্তু রয়েছে এই একটা বাড়ি। এই বাড়িটাকে কি সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে। হ্যাঁ, মানে বাড়িটা সম্পূর্ণটা মানে পাড়ার সেটা নয়, কিন্তু এই ওপরের অংশগুলো ওরা তৈরি করেছে নতুন করে। এবং এই জায়গাটা যেটা দেখছো এটা যখন পুজোর সময় আসবে তখন কিন্তু এখানে বিভিন্ন রকমের লাইভ পারফরমেন্স হবে, ঠিক আছে? আমি যদি মণ্ডপের একদম মূল মণ্ডপে প্রবেশের মুখটা দেখি, সেখানে কিন্তু একজন মা তার সন্তানকে বাংলা ভাষায় হাতে করে দিচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বহু মারা বলে তার বাচ্চার নাকি বাংলাটা ঠিক আসে না, তো সেটা তাদের খুব ভালো লাগে। বাট এখানে এসে কিন্তু একটা অন্য চিত্রই দেখতে পাচ্ছি আর কি। এখানে এসে কিন্তু দেখা পেলাম আমার নিজের শহরের একজন মানুষের, বিখ্যাত মানুষ, যিনি কিন্তু প্রথম বাংলা ভাষার যে হরফ ছাপাখানায় যে হরফের প্রয়োজন হয় সেটা প্রথম বাংলা ভাষায় করেছেন আর কি। ওনার নাম হচ্ছে পঞ্চানন কর্মকার, এবং ওনার বিষয়ে কিন্তু এখানে একটা জিনিস রয়েছে। এই মুহূর্তে আমি মণ্ডপের যে মূল গর্ভগৃহ রয়েছে সেখানে প্রবেশ করেছি। আর এটা কিন্তু একটা কমপ্লিট প্যান্ডেলের যে লুক সেটার সাথে একদমই মানে মানানসই আমি বলবো। এখানে যেরকম লেখা রয়েছে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ খুঁজিতে যাই না, আর জীবনানন্দ দাশের জনপ্রিয় একটি লাইন। বেশ কিছুটা রিসার্চ এখানে রয়েছে আর কি, তারা করেছেন। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলা ভাষা 7ম সর্বাধিক প্রচলিত ভাষা, ভারতবর্ষের 8.3% মানুষ এই ভাষায় কথা বলে, ভারতের জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় রচিত হয়েছে, এবং সেগুলো যেটা বইগুলো রয়েছে সের মধ্যে কিন্তু এরকম সুতো দিয়ে বেশ সুন্দর করে একটা কারুকার্য করা হয়েছে। আর বৃহত্তম মাতৃভাষা, হ্যাঁ বাংলা বিশ্বের 5ম বৃহত্তম মাতৃভাষা। তো এই বিষয়গুলো খুব সুন্দর করে এখানে আর কি রয়েছে রিসার্চগুলো। তার সাথে এটা দেখতে পাচ্ছি যে গত বছরই ভারত সরকার বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে, তো কেন্দ্রীয় সরকারের এই যে একটা প্রচেষ্টা সেটাও কিন্তু এখানে রয়েছে। গর্ভগৃহটা রয়েছে না, সেটা বাঙালিয়ানা ভাইবকে কিন্তু জাগায়। এই যে এই অংশটা রয়েছে একটা পুরনো বাড়ি, এটা পাড়ারই একটা বাড়ি, সেটাকে কিন্তু এই মণ্ডপের সাথে কর্পোরেট করা হয়েছে। খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে তোলা হয়েছে।
এবং সেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই যে এই ওপরের অংশে দেখো অ আ ক খ এগুলো রয়েছে, তার সাথে এই আলো, একটা বনেদি বাড়িকে কিন্তু এই যে মূল গর্ভগৃহ সেটার সাথে কর্পোরেট করা হয়েছে। আর মায়ের মূর্তি কোনো কথাই হবে না। পুজো তো শুধুমাত্র পুজো নয়, পুজো কিন্তু আজকাল রিসার্চেরও একটা বড় অংশ। অনেক কিছু মানুষ জানতে পারে, আমরাও জানতে পারি। যেরকম নিউ ইয়র্কের কিন্তু ভোটিংয়ের সময় 4টে মাত্র ভাষা ইংরাজি ছাড়া ব্যবহৃত হয়, আর তার মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষা একটি। মা দুর্গাকে কিন্তু অপরূপ লাগছে, মানে এইখানে এসে আমি প্রতিমাটা দেখে জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি বলা চলে। এত সুন্দর প্রতিমাটা, তারপরে আলোর যে ব্যবহারটা হয়েছে সেটা সত্যি চোখে লেগে থাকার মতো। আর আমি খুব ইন্টারেস্টিংলি দেখাই মা দুর্গার যে ছানা পোনারা রয়েছে আর কি। গণেশ যেরকম একদম দুটো হাত বাহু মানে জুড়ে দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু তার মায়ের দিকে মানে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মানে মা বলতে যা বোঝায় না, সেই স্নেহময়ী যে একটা ব্যাপার, সেইটা কিন্তু তার সন্তানরাও এখানে অনুভব করছে আর কি। সেই বিষয়টাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তে চলে এলাম কিন্তু কাশী বোস লেনে, আর ওদের এই বছরের ভাবনা হচ্ছে পাকদণ্ডী। ঠিক আছে, এই জায়গাটা একটু লাইটসটা কম আছে, ওদের পুরো মণ্ডপটা কিন্তু ঠিক এই জায়গাটায় রয়েছে। একটা বিশাল বড় জায়গা জুড়ে একটা হিউজ স্ট্রাকচার ওরা করেছে। একদম তোমাদের মণ্ডপটার বিভিন্ন অংশগুলো দেখাই। প্রখ্যাত লেখিকা লীলা মজুমদার, ওনারই একটা ছবি অবয়ব এখানে রয়েছে দেখতে পাচ্ছ। টিনের যে ড্রাম হয় সেই ড্রামগুলোকে ইউজ করে কিন্তু এই জিনিসটা করা হয়েছে। শিল্পী অনির্বাণ দাস, ওনার হাত ধরে কিন্তু এই বছর সেজে উঠছে আমাদের কাশী বোস লেন। এই মুহূর্তে যদি দূরের বাড়িগুলো দেখাই, সেই পাড়ার প্রত্যেকটা বাড়িকে কিন্তু কর্পোরেট করা হয়েছে অ্যাজ আ থিম। তোমাদের যদি এই পাড়ার প্রত্যেকটা বাড়ি দেখাই, এখান থেকে যেগুলো দেখা যাচ্ছে, দেখো প্রত্যেকটার মধ্যে লীলা মজুমদারের লেখা বিভিন্ন যে উপন্যাস রয়েছে, লাল মাটি থেকে শুরু করে এদিকে কিন্তু রায়বাড়ি, ঠিক আছে, বেড়ালের বই, এই সমস্ত কিছু কিন্তু তোমরা প্রত্যেকটা বাড়িতে কর্পোরেট দেখতে পাবে। মানে পুরো বাড়িটাকে কিন্তু, পাড়াটাকেই কিন্তু পুরো থিমটার সাথে ইনক্লুড করা হয়েছে। লীলা মজুমদারের যে প্রখ্যাত বিভিন্ন লেখাগুলো রয়েছে আর কি, যেরকম ভুতুর ডায়েরি, ঠিক আছে, গুপ্ত খাতা, এই সমস্ত লীলা মজুমদারের উপন্যাসগুলোকে কিন্তু এই পাড়ার আশেপাশে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কর্পোরেট করেছে। অর্থাৎ প্যান্ডেলটার যে গেস্টারটা রয়েছে সেটা কিন্তু অনেক দূর অবধি পৌঁছে গেছে। ওই দেখো অত দূরে থাকা একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওই বাড়িটাকেও কিন্তু থিম হিসাবে ওরা ইউটিলাইজ করেছে আর কি। ঠিক আছে, আমি ক্যামেরাটা জুম আউট করলাম যখন, তোমরা বুঝতে পারলে আশা করি। ওই দূরে রয়েছে। তো মূলত কিন্তু পুরো প্যান্ডেলটাকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে এইভাবে ইউটিলাইজ করেছে আর কি। লীলা মজুমদারের লেখা বিভিন্ন উপন্যাসের যে প্রচ্ছদগুলো রয়েছে, মানে বুক কভার, সেগুলোকে কিন্তু এরম আয়রন দিয়ে এরম ডিজাইন করে করে কিন্তু করা হয়েছে। এরম প্রত্যেকটা এরকম ফ্রেম এখানে রয়েছে রাখা, বেশ সুন্দর একটা ডিটেল ওয়ার্ক কিন্তু এখানে রয়েছে আর কি। সাথে কিন্তু এরকম আয়রনের বিশাল বিশাল এরকম পাতা ব্যবহার করা হয়েছে। পুরো মণ্ডপে এরকম অনেক পাতা রয়েছে এবং প্রত্যেকটা পাতাতে কিন্তু বিভিন্ন রকমের যে স্টোরিগুলো রয়েছে ওনার, সেই স্টোরির কিছু কিছু অংশকে কিন্তু এখানে লেখা হয়েছে আর কি। এই দিকেও দেখতে পাবে আর কি প্রত্যেকটা অংশে। বেসিক্যালি পুরো এই মণ্ডপটার পুরো জায়গাটা কিন্তু এখনই দেখতে অপূর্ব লাগছে। হ্যাঁ, মানে আজ রাতের মধ্যে কিন্তু এখানে প্রতিমা চলে আসবে। প্রতিমাটা প্রত্যেক বছর ইউনিক হয়। আর কালকে যখন তোমরা সকালবেলায় ভিডিওটা দেখছো, ততক্ষণে তো কালকে থেকে মাস আর্ট স্টার্টও হয়ে যাবে, এবং মাস আর্ট স্টার্ট হলে কালকে থেকে কিন্তু এই প্রতিমাটা মাস আর্টের যাদের পাস রয়েছে তাদের জন্য কিন্তু ওপেন হয়ে যাবে। তো অপূর্ব, মানে এখন থেকেই এক্সাইটেড লাগছে এই জিনিসটা যখন চলন্ত হয়ে যাবে সেটা দেখার জন্য, তাই না? মানে এখন বুঝতে পারছি না, বাট একটা ইমাজিনেশন হয় না, ও ইমাজিন করতে পারছে জিনিসটাকে। চলো